আজকে ওয়ার্ল্ড পার্কিনসন্স ডে। এই বছরের ওয়ার্ল্ড পার্কিনসন ডে থিম আছে ব্রিজ দ্য কেয়ার গ্যাপ। তার মানে কেয়ার যে পেশেন্ট পার্কিনসন পেশেন্ট যা পেতে পারে, পাওয়া উচিত আছে, তার মধ্যে যে গ্যাপ তৈরি হয়েছে সেটা কি করে আমরা ফুলফিল করব। সেটা ফুলফিল করার আগে সব থেকে জরুরি আমাদেরকে জানতে হবে কি পার্কিনসনটা কি করে আপনারা ধরবেন, কি করে বুঝবেন কি পেশেন্টের পার্কিনসন হয়েছে। কারণ হচ্ছে পার্কিনসন বয়স্কদের হয়, ওদের হাঁটা চলা একটু স্লো হয়ে যায়, কি কাজটা একটু স্লো হয়ে গেছে, যে জিনিসটা খুব আস্তে আস্তে করে করছেন, আর তার সাথে হাতে একটা কাঁপা কি পায়ে একটা কাঁপা, হাঁটতে গেলে একটু সমস্যা আসে। অনেক সময় ভাবি যে বয়সের জন্য হচ্ছে, বয়স হয়েছে তার জন্য একটু স্লো হাঁটছেন, স্লো কাজ করছেন, কি গলা স্বরটানো স্লো হয়ে গেছে, হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছেন, কি পাটা জাম হয়ে যাচ্ছে। যদি সিমটমস গুলো যেরকম আমরা ডিসক্রাইব করলাম, হাত কাঁপা, মানে হাঁটতে গেলে পড়ে যাচ্ছেন, কি পা জাম হয়ে যাচ্ছে, ঠিক মতন দাঁড়াতে পারছেন না, স্লো কাজে খুব স্লো হয়ে গেছেন, পার্কিনসন সিমটম হতে পারে। এই সিমটম থাকলে নিউরোলজিস্টে কনসাল্ট করবেন। পার্কিনসন একটা ট্রিটেবল ডিজিজ আছে, হয়তো এটা কিউরেবল নাও হতে পারে, বাট উইথ ট্রিটমেন্ট পেশেন্ট অনেক বছর ডিসেবিলিটি ফ্রি লাইফ লিড করতে পারে।